আমার ভাইয়েরা, আজকে আমরা তেলাওয়াত করেছি সূরাতুল আদিয়াত। এই সূরাটি কোরআনের ধারাবাহিকতায় 100 নম্বর সূরা। সূরাটি খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার আলোচনার মধ্যে আপনারা বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, এবং আপনারা জানতে পারবেন মানুষের একটা আমল আছে যেটা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন মুসলমানদেরকে, মুমিনদেরকে, জিহাদ নামক একটা আমল, যেটাকে সবাই ভয় পায়, ঠিক না? জিহাদ সবাই ভয় পায় না? কেন ভয় পায়? কারণ কাফের মুশরিকরা এটাকে ভয়ঙ্কর করে তুলেছে। অথচ জিহাদ হচ্ছে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়, উপকরণ, মাধ্যম। আসসালামু আলাইকুম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তার দিল থেকে কালিমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার বুকে স্থায়ীভাবে বসবাসের জন্য পাঠান নাই, অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। পরীক্ষার হলে আছি, পরীক্ষা নেওয়া শেষ, আল্লাহ আমাকে নিয়ে যাবেন। তবে আমার পরীক্ষা কয় ঘন্টা, কয় দিন, কয় সপ্তাহ, কয় মাস, কয় বছর, কয় যুগ, এটা আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া এটা কেউ জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মাস ধরে আমার পরীক্ষা নেবেন, কত বছর, কত যুগ, এটা আল্লাহ নিজের কাছেই রেখে দিয়েছেন। শেষ সময়টা আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? এখানে বড় হিকমত হচ্ছে, আমার বান্দা যেন প্রতিটা মুহূর্তই আমার কাছে চলে আসার জন্য প্রস্তুত থাকতে পারে। যদি আল্লাহ আমাকে বলে দিতেন যে ইমাম সাহেব তোমার পরীক্ষা হবে 50 বছর পর্যন্ত, তাহলে আমি চিন্তা করতাম যে 50 বছর পর্যন্ত তো হায়াত আছে, 48-49 বছর পর্যন্ত নিজের মতো চলি, বাকি 1 বছর তওবা করে একেবারে ভালো হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সময়টাকে জানান নাই, কারো সময় আল্লাহ জানান নাই। কেন? যাতে করে মানুষ সর্বহালতে সর্বাবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে। সুবহানাল্লাহ। তারপরেও আমাদের অবস্থা কি বলেন তো? এক যুবককে যদি জিজ্ঞাসা করি, যুবক তুমি কেন নামাজ পড়ো না? বলে হুজুর পড়ব, এই আর কয়েকটা বছর গেলেই নামাজ ধরব। মধ্যবয়সী ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কেন দাড়ি রাখেন না? বলে যে হুজুর কয়েকটা বছর গেলে হজ টজ করে তারপরে দাড়ি রাখা শুরু। বৃদ্ধ বাবাকে জিজ্ঞাসা করলাম, আপনার তো সম্পদও আছে, শক্তিও আছে, হজে কেন যান না? বলে হুজুর এখনো মেয়ে বিয়ে নেই নাই, ছেলেকেও বিয়ে করাই নাই, এই দায়িত্বগুলো শেষ করে হজ করে আসবে। আমার ভাইয়েরা, ওই যুবক কোথা থেকে জানলো আর কয়েকটা দিন বা কয়েকটা বছর তার হায়াত আছে? ওই যুবক তো জানে না, কারণ আল্লাহ কোনো মানুষকে জানান নাই। ওই মধ্যবয়সী ভাই কিভাবে জানলো? তার দাড়িগুলো যখন পাকা শুরু করবে তখন তিনি দাড়ি রাখবেন, দাড়ি পাকা পর্যন্ত তার হায়াত থাকবে, এই গ্যারান্টি তাকে কে দিল? ওই বৃদ্ধ বাবা কিভাবে জানলো তার ছেলেকে বিয়ে দেওয়া পর্যন্ত, মেয়েকে বিয়ে দেওয়া পর্যন্ত তার হায়াত থাকবে, তারপরে সে হজ করবে?
আমার ভাইয়েরা, হায়াতের শেষ সময়টা মেয়াদটা আল্লাহ কাউকে জানান নাই, তারপর মানুষ এত উদাসীন, এত উদাসীন। যদি আল্লাহ জানিয়ে দিতেন তাহলে মানুষ কি করত? তাহলে মানুষ কি করত? মানুষ সব পাগল হয়ে যেত, ঠিক না? যে একেবারে যেহেতু শেষ বছর, যত ইবাদত আছে মসজিদ থেকে আর নড়ব না। আল্লাহ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতটাকে আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, যে তুমি কতদিন তোমার পরীক্ষা হবে এই সময়টা আমি আল্লাহর কাছে নির্ধারিত আছে, বাকি তোমাকে আমি জানাবো না, যাতে করে তুমি সার্বক্ষণিক প্রস্তুত থাকতে পারো, সব সময় তুমি প্রস্তুত থাকতে পারো। আমার রব আমাকে ডাক দিবেন আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একাত্মবাদের এবং রাসূলের রিসালাতের সাক্ষ্য দিয়ে চলে যাব। এটা যেন আমি প্রস্তুত থাকতে পারি, এজন্য আল্লাহ এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে জীবন দান করেছেন, এই জীবনটা বড় দামি জীবন, বড় দামি হায়াত। এক একটা সেকেন্ডের এত দাম, এত দাম। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আপনার আমার জীবনের একটা সেকেন্ডকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত দুনিয়া মিলেও এই এক সেকেন্ডের মূল্যের ধারে কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ, এত দামি এক নিয়ামত হায়াত, জীবন আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, আর আমি সেটা রাস্তাঘাটে গল্প গুজব করে, টেলিভিশন দেখে, যুবক ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব ইত্যাদি চালিয়ে তার এই মূল্যবান হায়াতকে নষ্ট করে দিচ্ছে, কিন্তু কারো খবর নাই। কি বৃদ্ধ, কি যুবক, আর কি ছোট মানুষ, সবাই কেমন জানি উদ্ভ্রান্তের মতো পাগল হয়ে তার জীবনটাকে কিভাবে শেষ করে দিবে, কাটিয়ে শেষ করে দিবে হেলায় খেলায়। এই আমার ভাইয়েরা, এই পাগলামিতে সময় দিতে উঠেছে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবনের মূল্য বোঝার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আজকে আমরা তেলাওয়াত করেছি সূরাতুল আদিয়াত। এই সূরাটি কোরআনের ধারাবাহিকতায় 100 নম্বর সূরা। সূরাটি খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার আলোচনার মধ্যে আপনারা বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, এবং আপনারা জানতে পারবেন মানুষের একটা আমল আছে যেটা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন মুসলমানদেরকে, মুমিনদেরকে, জিহাদ নামক একটা আমল, যেটাকে সবাই ভয় পায়, ঠিক না? জিহাদ সবাই ভয় পায় না? কেন ভয় পায়? কারণ কাফের মুশরিকরা এটাকে ভয়ঙ্কর করে তুলেছে। অথচ জিহাদ হচ্ছে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়, উপকরণ, মাধ্যম। এখন বলবেন হুজুর এটা কিভাবে? আমার ভাইয়েরা, সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, কিসাসের মধ্যে জীবন আছে। একটা মানুষকে হত্যা করে ফেলার মধ্যে জীবন আছে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ। এখন বলবেন হুজুর মানুষটাকে শেষ করে দিলাম, এখানে জীবন কোথায়? বলে যে একজন হত্যাকারীকে যদি কিসাসের বদলা নেওয়া হয়, তাকে হত্যার বদলা হত্যা করা হয়, বাকি সব হত্যাকারীগুলো ভালো হয়ে যাবে। একজন হত্যাকারীকে যদি তার পানিশমেন্ট দেওয়া হয়, বাকি সব হত্যাকারীগুলো সতর্ক হয়ে যাবে, আর হত্যার মতো ঘটনা ঘটবে না। তাহলে একটাকে শেষ করলেও বাকি অনেক মানুষের জীবন এই এক হত্যাকারীকে শেষ করার মাঝে লুকিয়ে আছে। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে হে জ্ঞানীগণ।
আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে জিহাদের মধ্যে শান্তি রয়েছে। যখন কাফের মুশরিক ইহুদি নাসারা মুনাফিকরা পৃথিবীর মধ্যে অশান্তির সমাজ গড়ে তুলবে, এই সমাজে শান্তি ফেরানোর একটাই উপায়, সেটা হচ্ছে জিহাদ। কারণ যখন জিহাদ মুসলমানরা ছেড়ে দিবে, তখন আল্লাহ মুসলমানদের উপর বেজ্জতি, জিল্লতি, অপমান আল্লাহ চাপিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা তারাকতুমুল জিহাদ, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা, ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুদ দিল্লাহ, আল্লাহ তোমাদের উপর জিল্লতি, বেজ্জতি, লাঞ্ছনাকে আল্লাহ তোমাদের উপর অবধারিত করে দিবে। আজকে মুসলমান পথে ঘাটে সব জায়গায় অপমানিত হয়, বেজ্জতি হয়, জিল্লতি, লাঞ্ছনা ভোগ করে। কাফেররা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে গালি দেয়, টেররিস্ট বলে গালি দেয়, জিহাদি বলে গালি দেয়, অথচ জিহাদ হচ্ছে কোরআনের ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সফের মাঝে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব কিনা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নিষ্কৃতি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এমন একটা ব্যবসার কথা বলে দিব, বিজনেস, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নিষ্কৃতি দিবে। আল্লাহ বলতেছেন ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনবা, মুমিন হয়ে গেলাম। এবার তোমরা একটা দায়িত্ব পালন করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে। অস্ত্র কেনার জন্য মাল খরচ করবা, আর এই জীবন দিয়ে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক যারা সমাজের মধ্যে অশান্তি গড়ে তুলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদকে অস্বীকার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গালমন্দ করবে, আদর্শকে বাস্তবায়ন করার সুযোগ দিবে না, তখন তোমরা তাদের সাথে জিহাদ করে এই অশান্তি নামক এই ভাইরাস তোমরা দূর করে দিবে। তাহলে তোমাদের লাভ কি? যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে, এই পৃথিবীর বুকেও বাঁচতে পারবা, আখিরাতেও বাঁচতে পারবা। আখিরাতে কিভাবে বাঁচবা? আল্লাহ বলতেছেন আখিরাতে এভাবে তোমরা বাঁচতে পারবা, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, পরিপূর্ণ ঈমানের সাথে যদি জিহাদ করতে পারো, তোমরা দুনিয়াতে তো শান্তিতে থাকবাই, আখিরাতেও তোমরা শান্তিতে থাকবা। কারণ ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে তোমাদের গুনাহগুলো রব মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাত, এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। আমার ভাইয়েরা, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন, এবং তোমাদেরকে পবিত্র এক বাসস্থান আল্লাহ দান করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল আযীম, এটা অনেক বড় সফলতা, অনেক বড় সফলতা। আমার ভাইয়েরা, তাহলে এই সূরাটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের কথাটা তুলে ধরেছেন। আমি আগেই জিহাদের কথাটা এই জন্য বলে নিলাম, কারণ আয়াতগুলোর অর্থটা বোঝা আপনাদের জন্য সহজ হবে। অন্যথায় আয়াতগুলোর অর্থ বুঝতে কঠিন হবে, বলবেন যে এটা কি বলতেছেন আল্লাহ। এখন বুঝবেন খুব ভালো করে। আল্লাহ প্রথম আয়াতে বলেন আল্লাহ কসম করেছেন, আল্লাহ কসম করেছেন ওই সকল ঘোড়ার কসম, দবহা
যেগুলো ঊর্ধ্বশ্বাসে ধাবমান, দ্রুত গতিতে চলমান ঘোড়ার সম্পদ। আমার ভাইয়েরা, আগে এরকম বিমান ছিল না, যুদ্ধ বিমান ছিল। আগে যুদ্ধ হতো ঘোড়া দিয়ে, উটের উপর বসে, ঘোড়ার উপর বসে যুদ্ধ হতো। আল্লাহ এর জন্য ঘোড়ার শপথ করেছেন, দ্রুত গতিতে ধাবমান ঘোড়া সমূহের শপথ, ঊর্ধ্বশ্বাসে চলমান ঘোড়া সমূহের কসম, শপথ। আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ কসম করে নরমাল বিষয়কে সামনে রেখে নাকি খুব গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে? গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কসম করে, এক। দুই নাম্বার, কসম করে নরমাল জিনিস দিয়ে নাকি মানুষের কাছে যেটা দামি মনে হয় ওই জিনিসটা দিয়ে, দামি জিনিস দিয়ে। যদিও মানুষ যে সকল কসম করে, এই কসমের মধ্যে অধিকাংশই শিরক। মানুষ কসম করে, ভাই মাথা ধরে বলতেছি, মানুষের শরীরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মাথা। তারপরে বলে, ভাই এই কোরআন ধরে বলতেছি, মানুষের কাছে সবচাইতে দামি গাইডলাইন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মানুষ মাঝে মাঝে কসম করে, ভাই মসজিদ ধরে বলতেছে, কারণ এই দুনিয়ার বুকে যত জায়গা আছে সবচাইতে প্রিয় এবং উত্তম জায়গা আল্লাহর কাছে এটা হচ্ছে মসজিদ। মানুষ মাঝে মাঝে শপথ করে, কসম করে, ভাই আমার মা এবং বাবার মাথা ধরে কসম করতেছে। তাদের মাথা তো আর খুঁজে পাচ্ছে না, তারা তোর কাছে নাই, কিন্তু কেন বলে? অর্থাৎ মা মানুষের কাছে, একজন মুমিনের কাছে তার মা অনেক দামি। এই পৃথিবীর বুকে তার মা বাবা সবচাইতে দামি। এই মূল্যবান জিনিসগুলো দিয়ে মানুষ কসম করে এবং গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে। এবার এই সকল জিনিস দিয়ে কসম করা যাবে কি যাবে না? শরীয়তের মাসআলা হচ্ছে, যতগুলোর নাম বললাম, কোরআন, মসজিদ, মাথা, মা, বাবা, এগুলো কোনোটা দিয়ে কোনোটার নামে কসম করা যাবে না, এটা শিরক। মানুষ কসম করবে কার নামে? আল্লাহর নামে। এই দুনিয়ার বুকে আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি যিনি, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। এজন্য আল্লাহর নামে কসম করতে হবে। আমি যে বলি যে মাথা ধরে বলতেছি, কোরআন ধরে বলতেছি, এটা গুনাহ, এটা করা যাবে না। আমার ভাইরা, এবার আসেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কসম করা হয়, দামি ও মূল্যবান জিনিসের নামে কসমটা করা হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম যেহেতু করতেছেন, আমাদের বুঝতে বাকি নাই যে সামনে গুরুত্বপূর্ণ বিষয় আসতেছে। আর আল্লাহ যেই মাখলুকটা দিয়ে কসম করেছেন, আল্লাহ যেহেতু মহান, তিনি মালিক, তিনি সব কিছু, আর এই দুনিয়ার বুকে যা কিছু আছে সব হচ্ছে তার গোলাম, দাস দাসী। তাহলে আল্লাহ হচ্ছেন মনিব, আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী। আমার ভাইয়েরা, এখন আল্লাহ এই ঘোড়ার নামে কসম করলেন, এর দ্বারা বোঝা যাচ্ছে জিহাদের ময়দানের ঘোড়াটা অনেক দামি। যদি ঘোড়াটা এত দামি হয়, এই ঘোড়ার উপরে বসে যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করেন, ওই মুজাহিদ কত দামি। এই জিহাদের বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে আগে ওই কোরআনের আয়াত শুনিয়ে নিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, ওই সকল ঘোড়ার কসম যারা দ্রুত গতিতে ধাবমান, ঊর্ধ্বশ্বাসে চলমান ঘোড়ার কসম। 2 নম্বরে বলেন, ফাল মুরিয়াতি কদহা, ওই সকল ঘোড়ার কসম যেগুলো দ্রুত গতিতে চলতে গিয়ে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। মুরিয়াতি কদহা, ফাল মুরিয়াতি কদহা, যে সকল ঘোড়া অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। আপনারা জানেন, ঘোড়া যখন দৌড়ায় খুব দ্রুত গতিতে দৌড়ায়, আর ঘোড়ার এই খুর যখন একটা পাথরের সাথে, ইটের সাথে ঘষা খায়, তখন সেখানে অগ্নি স্ফুলিঙ্গ ছড়ায়। আল্লাহ বলতেছেন, ওই সকল ঘোড়ার শপথ কসম যে সকল ঘোড়া অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে।
তিন নম্বরে বলেন ফালমুরিয়াতি সুবহা ফালমুগীরাতি সুবহা। ফালমুগীরাত আক্রমণকারী, সুবহা সকালবেলা, সকালবেলা আক্রমণকারী ঘোড়া সমূহের শপথ। সকালবেলা আক্রমণকারী তার মানে হচ্ছে সকালবেলা আক্রমণ করা এটা আল্লাহর কাছে পছন্দ এবং আল্লাহর হাবিবের কাছেও পছন্দনীয়। সুবহানাল্লাহ। সকালবেলা শুধু জিহাদ নয়, সকল কাজ আল্লাহ এবং তার হাবিবের কাছে পছন্দনীয়। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতকে আপনি সকালবেলা বরকত দান করে, সকালবেলা বরকত দান করেন। আর আমরা সবাই রাত্রিবেলা কাজ, সকালবেলা ঘুম। যখন বরকতের সময় তখন ঘুম। আমার ভাইয়েরা, তাহলে ফালমুগীরাতি সুবহা, ওই সকল ঘোড়ার কসম, শপথ যে সকল ঘোড়া সকালবেলা আক্রমণ করে। সকালবেলা আক্রমণকারী ঘোড়ার কসম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এলাকায় যুদ্ধ পরিচালনা করতেন সেই এলাকায় আগে লোক পাঠিয়ে দিতেন। দূর থেকে তাবু গেড়ে সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতেন এই এলাকায় আজান হয় কিনা। যদি আজান হয় তাহলে সেই এলাকায় অতর্কিত হামলা করতেন না। আজান হয় এর অর্থ হচ্ছে এই এলাকায় মুসলমান আছে, মুসলমানকে হত্যা করা যাবে না। যেই এলাকায় আজান হতো না সেই এলাকায় ফজরের নামাজ পড়ার পরেই সাহাবায়ে কেরাম অতর্কিত আক্রমণ করতেন, কারণ সে সময় মানুষ গাফেল থাকে, যুদ্ধে বিজয়ী হওয়া সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর, এই সকালবেলা ঘুমন্ত মানুষের উপর আক্রমণ, এটা তো অমানবিক। আপনি কি আল্লাহর থেকে বেশি মানবিক? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বেশি মানবিক? তার মানে হচ্ছে আপনি মানবিক নয়, আপনি মুনাফিক। আপনার ভিতরে নিফাক আছে, আপনি বড় সাধু সাজতে চান, প্রকৃতপক্ষে আপনি একটা দুষ্ট লোক। আপনি আল্লাহর হুকুমের মধ্যে ভুল ভ্রান্তি খুঁজে বেড়ান। আমার ভাইয়েরা, সকালবেলা আক্রমণ করা এটা আল্লাহর বিধান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘোড়াগুলোর কসম করেছেন যেই ঘোড়াগুলো সকালবেলা আক্রমণ করে। ফালমুগীরাতি সুবহা, সুবহান অর্থ কি? সকাল, প্রভাত। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর আয়াতে বলেন ফাআসারনা বিহি নাকআ, অতঃপর এই ঘোড়াগুলো চলতে গিয়ে ধুলা উৎক্ষিপ্ত করে, ধুলা উড়ায়। ঘোড়া যখন দৌড় দেয়, আপনারা কখনো দেখেছেন ঘোড়া যখন দ্রুত গতিতে দৌড় দেয় তখন ধুলায় পুরো অন্ধকার হয়ে যায়, কিন্তু ঘোড়া থামাথামের মধ্যে নাই, দৌড় দিছে তো দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৌড়ের প্রশংসা করতেছেন। কে করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা তো দৌড়াইতেই পারবো না। পারবো দৌড়াইতে? শরীরের যে অবস্থা, দৌড়ে হাঁটতেই তো পারি না। অথচ একজন মুমিন সব সময় সে জিহাদের জন্য প্রস্তুত থাকে এবং নিজেকে ফিট রাখে। এটা উচিত, এটা দরকার। আপনি যদি এটা করতে পারেন, আপনি জিহাদে অংশগ্রহণ করতে পারেন আর না পারেন যে কোনো দোষে, আপনার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু আপনার দিলের ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে আল্লাহ হাসরের ময়দানে আপনাকে হয়তো মুজাহিদদের সাথেই উঠে দেবে। এজন্য জিহাদের তামান্না থাকা দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যার অন্তরে জিহাদের কোনো তামান্না, আশা আকাঙ্ক্ষা নাই, মাতা আলা শু'বাতিন মিনান নিফাক,
সে যেন মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। এজন্য মুমিন হব, মুসলমান দাবি করব, কিন্তু জিহাদের আকাঙ্ক্ষা থাকবে না, এটা হতে পারে না। তাহলে ঘোড়ার দ্রুত গতিতে দৌড়ানোর প্রশংসা করার অর্থ হচ্ছে আমাকেও প্রস্তুত হতে হবে, আমিও যেন মেহনত করতে পারি, মেহনতের দিকে মানুষকে উদ্বুদ্ধ করা। অতঃপর সে সকল ঘোড়ার কসম যে সকল ঘোড়া দ্রুত গতিতে চলতে গিয়ে ধুলা উৎক্ষিপ্ত করে, ধুলা উড়ায়। অতঃপর আল্লাহ প্রশংসা করেছেন এবং কসম করেছেন ওই সকল ঘোড়ার, যে সকল ঘোড়া শত্রু বাহিনীর মধ্যখানে প্রবেশ করে ঢুকে যায়। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসলমান তুমি ভয় পাও না। ঘোড়া যেমন শত্রু বাহিনীর মাঝখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে প্রবেশ করতেছে, ঢুকে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে তুমিও আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য পিছনে আসবে না, সামনের দিকে আগাতে থাকবে। মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান মুমিনের কোনো লস নাই, মরলেও লাভ, বাঁচলেও লাভ। আমার ভাইয়েরা, ফাওয়াসাতুনা বিহি জামআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অতঃপর সেই সকল ঘোড়ার শপথ যে সকল ঘোড়া ওয়াসাতুনা মধ্যখানে ঢুকে যায়, জামআ শত্রু বাহিনীর। এবার 6 নম্বর আয়াতে আসছে জবাবে কসম। এতক্ষণ ছিল কসম, শপথ। আপনি কোন কাজের জন্য শপথ করেছেন? বললেন যে ভাই আল্লাহর নামে কসম করতেছি, কসম করতেছি, কসম, আল্লাহর নামে কসম, আল্লাহর নামে কসম, এরকম 5 বার কসম করে বলতেছেন। ভাই বিষয়টা এরকম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন জবাবে কসম বলবেন। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। এটা হচ্ছে জবাবে কসম। ঘোড়া কত দ্রুত গতিতে দৌড়ায়, ঘোড়া দৌড়াইতে গিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে, ঘোড়া সকালবেলা আক্রমণ করে, ঘোড়া এমন দ্রুত গতিতে দৌড়ায়, ধুলা উৎক্ষিপ্ত করে, ঘোড়া শত্রু বাহিনীর মধ্যখানে ঢুকে যায়। কিন্তু মানুষ, যে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, সেই মানুষকে যদি আল্লাহর দ্বীন সমুন্নত করার জন্য জিহাদের কথা বলা হয়, তখন সে এই জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেয়। জবাবে কসম আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। 5টা কসম করার পরে বলতেছেন নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নিমকখানা। আপনাদের গ্রামে কি বলে? যারা যে উপকার করছে তাকেই ক্ষতি করে, তাকে কি বলে? অকৃতজ্ঞ। আরেকটা কি বলে? নিমক খারাপ। হ্যাঁ, নিমক অর্থ হচ্ছে নুন। লবণ আছে না, লবণ বলে না যার নুন খায় তার গুণ গায়। আসলে এটা ভুল। মানুষ যার নুন খায় তাকেই আঘাত করে। এটা হচ্ছে মানুষের একটা স্বভাব, বদ স্বভাব। আমার উস্তাদ বলতেন যদি কাউকে উপকার করো কোনোদিন তার কাছ থেকে উপকার আশা করবে না, বরং তুমি ভেবে চিন্তা করেই নিবা সে সুযোগ পাইলে তোমাকে একটা সবল দিবে, তোমাকে একটা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তুমি কখনো তোমার এই উপকারের খোটা দিও না। তুমি উপকার করতেছ, টুডে টুমরো এই উপকারের বদলা সে তোমাকে দিবে, তবে এই উপকারের বদলা সে উপকার দিয়ে দিবে না, এই উপকারের বদলা সে দিবে তোমাকে ক্ষতি করে। বাট তুমি যে উপকার করেছো এই উপকারের খোটা দিও না। যদি তুমি খোটা দাও তাহলে তুমি উপকার করে যেই সওয়াব পেয়েছো সব কিছু নষ্ট হয়ে যাবে, বরং তুমি বিশাল গুনাহের বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে উঠতে। এজন্য আমার ভাইয়েরা, মানুষকে উপকার করে খোটা দেওয়া যাবে না।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের ময়দানে ফিরেও তাকাবেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা উপকার করে খোটা দেয়। আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান। হে ঈমানদারগণ, লা তুবতিলু, তোমরা বাতিল করে দিও না, তোমরা নষ্ট করে দিও না, সাদাকাতিকুম, তোমাদের দানগুলো তোমরা নষ্ট করে দিও না, বিল মান্নি, খোটা দিয়ে। কথাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদাকাতগুলো, দানগুলো খোটা দিয়ে নষ্ট করে দিও না। সমাজের মধ্যে এমন মানুষ পাওয়া বড় কঠিন যারা উপকার করার পরে খোটা দেয় না। কারণ শয়তান তাকে খোটা দেওয়ার জন্য শুধু খুঁজাইতে থাকে, খোটা দাও, খোটা দাও। কারণ খোটা দিলেই তো শয়তানের লাভ। কারণ শয়তান চায় প্রত্যেকটা বনি আদম যেন জাহান্নামে যায়। নাউজুবিল্লাহ বলে। শয়তান আল্লাহর সাথে কসম করে আসছে। শয়তান বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাঈন। আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলতেছি, সমস্ত আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য শয়তান আপনাকে শুধু খোঁচাবে। আপনার ছোট ভাইকে আপনি একটু উপকার করেছেন, বোনকে উপকার করেছেন, খালাতো ভাই চাচাতো ভাইকে উপকার করেছেন, আপনার ফুফু খালা মামাকে উপকার করেছেন, আপনার বন্ধুকে উপকার করেছেন, আপনার পাড়া প্রতিবেশীকে উপকার করেছেন, আপনার কলিগকে উপকার করেছেন। শয়তান আপনাকে খোঁচাবে যে তুমি তাকে একটু খোঁটা দিয়ে দাও। কারণ খোঁটা দিলে কি হবে? আল্লাহ বলছেন বাতিল হয়ে যাবে, তোমার সাদাকাতগুলো নষ্ট হয়ে যাবে। আর নবীজি বলছেন খোঁটা দেওয়া এত বড় জঘন্যতম অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোঁটা দানকারীর দিকে, যে উপকার করে খোঁটা দেয়, কিয়ামতের ময়দানে তার দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। মাফ করা তো অনেক দূরের কথা। এজন্য আমার ভাইয়েরা সাবধান, আমরা খোঁটা দিব না। উপকার করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমি যেই ভাইকে উপকার করতেছি, যেই বোনকে উপকার করতেছি, তার কাছে আমি কিছুই চাই না। আমি চাই কার কাছে? সূরা দাহরের মধ্যে আল্লাহ মুমিনের একটা সুন্দর সিফাত তুলে ধরেছেন, বলবো? মনে রাখবেন তো? আল্লাহ বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয়ই তোমাদেরকে আমরা খাবার খাওয়াই, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো থ্যাংক ইউ চাই না, কোনো প্রতিদান চাই না। লা নুরিদু মিনকুম, তোমাদের কাছে চাই না জাযাআন, কোনো প্রতিদান, ওয়ালা শুকুরা, কোনো কৃতজ্ঞতা চাই না। তুমি আমার গুণগান গাবা, এটা আমি চাই না। তোমাকে উপকার করেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটা কার সিফাত? এটা মুমিনের সিফাত। কারণ তার পরের আয়াতে আল্লাহ বলছেন, মুমিন বলে, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, কারণ আমরা ভয় করি রবকে, সেই দিনে রবের সামনে দাঁড়াইতে হবে, যেই দিনটা বড় ভয়ঙ্কর। ওই দিনে সফল হওয়ার জন্য তোমাদেরকে খাবার খাওয়াই, সাহায্য করি, টাকা দেই, পয়সা দেই, শ্রম দেই, সময় দেই, বুদ্ধি দেই, যা কিছু দেই একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কোনো শুকরিয়া বা থ্যাংক ইউ তোমাদের কাছে আশা করি না। এটা কার সিফাত? মুমিনের সিফাত। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ভাই এই সিফাতটা আমাদের মধ্যে ঠিক করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, আল্লাহ পাঁচটা কসম করার পরে কি বললেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি
লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। কানুদ শব্দের অর্থ হচ্ছে কুফরানুন নি'মাহ, অকৃতজ্ঞ, নিয়ামতের নাশক্রিয়াকারী। আমার ভাইয়েরা, শুকর, কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়। আল্লাহর নবী বলেন, আত-তাইমুশ শাকিরু বিমানজিলাতিস সাইমিস সাবির। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে। হাদিসটি বর্ণনা করছেন প্রখ্যাত মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। সুনানে তিরমিজি শরীফের 2486 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইমুশ শাকির, কৃতজ্ঞতা আদায়কারী একজন আহারকারী ব্যক্তি। আপনি রোজা রাখেন নাই, আপনি দিনের বেলা খাবার খাচ্ছেন, কিন্তু আপনি খাচ্ছেন আর বলতেছেন আলহামদুলিল্লাহ। খাবার মাঝখানে মাঝে মাঝেই বলতেছেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ, এই ভাত কোথার থেকে আসলো, কোন খেতে এই ধান হয়েছে আমি জানি না। আল্লাহ, এই ধান কে কেটেছে তাও আমি জানি না। কোন মেশিনে কোন জায়গায় ধান ভাঙানো হয়েছে তাও জানি না। আল্লাহ, এত কিছু করার পরেও আমার সামনে এত সুন্দর ভাব আপনি উপস্থিত করে দিয়েছেন। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, সকল শুকরিয়া আপনার, সকল প্রশংসা আপনার। সুবহানাল্লাহ। আত-তাইমুশ শাকির, কৃতজ্ঞতা আদায়কারী আহারকারী ব্যক্তি, যে ব্যক্তি খায় আর আল্লাহর শুকরিয়া আদায় করে। কোথায় মাছ কোন পুকুরে হয়েছে জানি না, আল্লাহ আমার সামনে উপস্থিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন জেলে কোন নদী থেকে এই মাছ ধরেছে জানি না, কিন্তু আপনার আমার প্লেটে মাছ এসে উপস্থিত, আমি খাচ্ছি আর বলতেছি না মাছটা ভালো না। বলে কি বলি না? আরে যেই চাল, এই চাল একেবারে পচা চাল, ঠিক না? আমার ভাইয়েরা, এটা করা যাবে না। সামনে যা এসেছে, আত-তাইমুশ শাকির হব, সবাই আহারকারী হব, সাথে সাথে শুকরিয়া আদায়কারী আহারকারী হব। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতেরা শোনো, আত-তাইমুশ শাকির, আল্লাহর যেই বান্দা খাবার খায় আর শুকরিয়া আদায় করে, বিমানজিলাতিস সাইমিস সাবির, আল্লাহ তাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, তার মর্যাদা হচ্ছে ধৈর্যশীল রোজা আদায়কারীর স্তরে। ধৈর্যশীল রোজা আদায়কারী, ধৈর্যশীল রোজাদার। রোজাদার তো অনেকেই আছে, কিন্তু আস-সাইমুস সাবির, ধৈর্যশীল রোজাদার, এটা হওয়া বড় কঠিন না? আল্লাহ নবী বলছেন, সাধারণ রোজাদার না, ধৈর্যশীল রোজাদারের মর্যাদা একজন তাইমুশ শাকির, শুকরিয়া আদায়কারী, আহার গ্রহণকারী রাখে। কার মর্যাদা রাখে? ধৈর্যশীল রোজাদারের মর্যাদা রাখে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা খাবার খাবো আর শুকরিয়া আদায় করবো কার? নাকি যে রান্না করছে তার? ভাবির রান্নাটা খুব মজা হয়েছে, ভাবিকে খুশি করার জন্য, ভাই রান্নাটা খুব মজা হয়েছে, হ্যাঁ, একবারও আলহামদুলিল্লাহ বলেন, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। নবীজি বলেন, খাবার খাবার মাঝে মাঝেই বলবা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ভাইয়ের প্রশংসা তো করবই, কিন্তু কাউকে খুশি করার জন্য না। ভাইয়ের প্রশংসা করব, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাই আমাকে মেহমান বানিয়েছেন, আমি তো তার শুকরিয়া আদায় করব, অবশ্যই করব, কিন্তু ভাইকে খুশি করার জন্য না। কাকে খুশি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মুমিনের সব কাজ হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সব কাজ, কোন কাজ আল্লাহকে খুশি করার বাইরে করব না। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, শুকরিয়া আদায়কারীর আজীব এক হাদিস, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির বর্ণনাকারী। মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি আস-সিলসিলাতুস সহিহা একটা হাদিসের কিতাব আছে, সেই হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন। সহিহ মুসলিম শরীফেও হাদিসটি আসছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আজিবতু বিআমরিল মুমিন, আমি একজন মুমিনের বিষয়ে খুব আশ্চর্য হই। কে বলছেন? নবীজি বলছেন, আমার খুব আশ্চর্য লাগে মুমিনের বিষয়ে। কেমন? ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, একজন মুমিনের সব কিছুই কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন, সব কিছুই কল্যাণকর। ইন আসাবাহু মা ইউহিব্বু, যদি তার সেই জিনিসটা তার কাছে আছে, সেই জিনিস তার কাছে পৌঁছায় যেটা সে পছন্দ করে, ভালোবাসে, হামিদাল্লাহ, তখন সে শুকরিয়া আদায় করে। আপনি খাচ্ছেন আর বলতেছেন আলহামদুলিল্লাহ। আপনার ছেলেটা ভালো রেজাল্ট করেছে, অহংকার করেন না, রিয়া করার জন্য মানুষকে বলেন না, বরং এই জন্য বলেন আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, যে আমি বলবো আর সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খুব সুন্দর একটা পজিশন দান করেছেন, সমাজের মধ্যে আপনি ভালো একটা অবস্থানে আছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। নবীজি বলেন, মুমিনের যখন ওই বিষয়টা আসে যেটা সে খুব ভালো পছন্দ করে, তখন সে শুকরিয়া আদায় করে। ওয়া কানা লাহু খায়রুন, আর কোন শুকরিয়া আদায় করা এটা তার জন্য কল্যাণ। তাহলে আপনি শুকরিয়া আদায় করলেন, আপনার কি হয়ে গেল? সওয়াব হয়ে গেল। এবার আসেন ওয়া ইন আসাবাহু মা ইয়াকরাহু, এটা খুব ভালো করে শুনতে হবে। তার কাছে যদি ওই জিনিসটা আসে, ওই অবস্থার মুখোমুখি সে হয়, মা ইয়াকরাহু, যেটা সে অপছন্দ করে, ফাসাবার, সে ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ বলেন, কি করে? ধৈর্য ধারণ করে। হঠাৎ করে পকেটে টাকা ছিল, বেতন পেয়েছেন, মাস শেষে টাকাটা নিয়ে আসতেছেন, দেখেন পকেটে টাকা নেই, হারিয়ে গেছে। আপনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ যখন কোনো মুসিবত আসে তখন মুমিন কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো এটাকে বানিয়ে ফেলছি মরা মানুষের দোয়া। মানুষ মারা গেছে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর বিপদে পড়ছি তখন এক একজন এক এক বাক্য উচ্চারণ করে। পড়ে গেছে বলে মা গো, বলে কি বলে না? বাবা রে, বলে কি বলে না? আমার ভাইয়েরা, মুমিন এরকম শব্দ উচ্চারণ করবে না। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। মুমিন কারা? মুমিন হচ্ছে তারা যাদের কোনো বিপদ আসলে, মুসিবত আসলে, ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তো দিন শেষে আল্লাহর কাছেই ফিরে যাব। সুতরাং মুসিবত আসছে আল্লাহর পক্ষ থেকে, ধৈর্য ধারণ। নিয়ামত আসছে আল্লাহর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। বিপদ চলে আসছে আল্লাহর পক্ষ থেকে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন এরা শুধু মুমিনই নয়, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরা এমন মানুষ যাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাওয়াত তথা সব সময় রবের পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হতে থাকে। আয়াতের শেষ অংশটা খুব মজাদার। আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই মানুষগুলোই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। মুসিবত আসছে, কি করব? খুব হাই হুতাশ নাকি ধৈর্য ধারণ করব? যিনি আমাকে মুসিবত দিয়েছেন তিনি আমাকে মুসিবত থেকে উদ্ধার করবেন। দুনিয়ার সমস্ত মানুষ মিলে আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না।
যদি আমার রব আমাকে উদ্ধার না করেন, আমার রব যদি আমাকে উদ্ধার করেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আমাকে সেই বিপদে ফেলে রাখতে পারবে না। সুতরাং মুসিবত আসছে, ধৈর্য ধারণ করতে হবে। নিয়ামত পেয়ে গেছি, শুকরিয়া আদায় করতে হবে। নবীজি বলেন, যে বিষয়টা তার অপছন্দ যখন সেটা পৌঁছে তখন সে ধৈর্য ধারণ করে, কানা লাহু খায়রুন, এটাও তার জন্য কল্যাণকর। অর্থাৎ আপনার টাকা হারিয়ে গেছে, এটাও আপনার জন্য কল্যাণকর। আপনার মাথা ফেটে গেছে, নবীজি বলতেছেন ধৈর্য ধারণ করছো, এটাই তোমার জন্য কল্যাণকর। পাটা ভেঙে গেছে, মসজিদে আসতেছিলেন, হঠাৎ স্লিপ খেয়ে পা পিছলে পড়ে গেছেন, পা ভেঙে গেছে, আপনি ধৈর্য ধারণ করেছেন। আপনি আল্লাহর উপর অভিযোগ করেন নাই, না কত মানুষ রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, পা ভাঙ্গে না, আমি নামাজ পড়তে যাচ্ছিলাম তাও আল্লাহ পাটা ভেঙে দিল, বলে কি বলি না? আল্লাহ খুব রাগ করেন, কারণ এই পা যে ভাঙ্গা আসছে, এই পা ভাঙ্গা আপনার আমার জন্য সুসংবাদ নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা ওয়ালা তাহিনু, হীনমন্যতায় ভুগিও না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবা, তোমরাই সফল হবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নবীজি বললেন, ওয়ালাইসা কুল্লু আহাদিন আমরুহু কুল্লুহু খায়রুন ইল্লাল মুমিন, মুমিন ছাড়া দুনিয়ার বুকে আর কোনো মানুষ নাই যার জন্য পুরাটাই কল্যাণকর। মুমিন ছাড়া আর কেউ নাই যার পুরাটাই কল্যাণকর। অর্থাৎ যারা গায়রে মুমিন, তারা বিপদ আসলে কষ্ট পায়, এটার জন্য তাদের কোনো পুরস্কার নাই। কিন্তু মুমিন, তার একটা বিপদ আসছে, সে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী গো, আমার এই ধৈর্যশীল বান্দাকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার প্রিয় হাবিব আপনার উম্মতকে জানায় দেন, নিশ্চয়ই আল্লাহ তার ধৈর্যশীল বান্দাদের সাথে আছে। আমার ভাইয়েরা, হাই হুতাশ করব নাকি ধৈর্য ধারণ করব? ভরসা করব কার উপর? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। কুফরানুন নি'মা, নিয়ামতকে অস্বীকার করে। 5 বছর সুস্থ ছিল, 6ষ্ঠ বছরে এসে অসুস্থ হয়ে গেছে। 5 বছর সুস্থতার সংবাদ কাউকে বলে না, যখন অসুস্থ হয়ে গেছে সবার কাছে ফোন দিয়ে বলে বেড়ায় ওই অসুস্থতায় ভুগতেছি। 5 বছর যে সুস্থ ছিলেন, কয়বার বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব সুস্থ রেখেছেন। এখন একটা অসুস্থতা আসছে, এখন পুরা দুনিয়ার মধ্যে ছড়ায় দিতেছে আমি খুব কষ্টে আছি। আরে ভাই, আপনার এই কষ্টটা তো আপনার জন্য শান্তি, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। আপনার উপর যখন আল্লাহর নিয়ামত ছিল তখন আপনি যেমন চুপচাপ রয়েছেন, আপনার উপর যখন আল্লাহর পরীক্ষা আসছে তখনও আপনি চুপ থাকেন আর ধৈর্য ধারণ করেন। আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনাকে জান্নাতে না নিয়ে ছাড়বেন না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিভিন্ন বিপদ আমাদের আসে, মাঝে মাঝে এমন কিছু বিপদ চলে আসে আমরা খুব পেরেশান হয়ে যাই। বিপদ আসবেই, কারণ যে বিপদ আপনাকে ফেলে দিয়েছে, এই বিপদের কারণে আল্লাহ আপনাকে যেই পুরস্কার দিবেন সেই পুরস্কার আপনাকে দাঁড় করিয়ে দিবে। এজন্য বাতাসে যখন গাছের পাতা পড়ে যায়, এই পাতাকে বাতাস কেমন জানি বলে, তুমি পেরেশান হও না, আমি তোমাকে যেমনি ভাবে গাছ থেকে নিচে নামিয়েছি ঠিক তেমনি ভাবে আমি আবার এসে তোমাকে একেবারে গাছের উপরে বাড়ির ছাদে উঠিয়ে দেব। আমার ভাইয়েরা, বিপদ আসছে আপনাকে উপরে উঠানোর জন্য, নিচে নামানোর জন্য নয়। এটা আল্লাহর কথা। কারণ আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
ইফতানুন। মানুষ কি মনে করে সে বলবে আমি মুমিন হয়ে গেছি আর তারকে কোনো পরীক্ষা করা হবে না? মানুষ কি মনে করে আহাসিবান নাস আই ইয়াকুলু আমান্না, সে বলবে আমি মুমিন হয়েছি, ওহুম লা ইফতানুন, আর তাকে পরীক্ষা করা হবে না? এটা কি মানুষ মনে করে? অসম্ভব। তুমি মুমিন হয়েছো মানে তোমাকে পরীক্ষা দিতেই হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, সূরা আনকাবুত পরের আয়াত, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, তারপরে আমি আল্লাহ জেনে নিয়েছি কে তার দাবিতে সত্যবাদী। ফালা ইয়ালামান্নাল্লাহ, আল্লাহ জেনে নিয়েছেন কে তার দাবিতে সত্যবাদী। সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কে তার দাবিতে মিথ্যাবাদী। অর্থাৎ মুমিন হয়েছি পরীক্ষা দিব না, এটা হতে পারে না। আমি এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছি, আমি পরীক্ষা না দিয়ে এসএসসির সার্টিফিকেট পাবো, এটা হতে পারে না। আমাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা দেওয়ার পরে আমার খাতাগুলো চেক হবে, পর্যবেক্ষণ করার পরে আমার রেজাল্ট আসবে আমি কি পেয়েছি, তারপরে বোঝা যাবে পাস করলাম কি ফেল করলাম। আল্লাহ বলতেছেন বান্দারে, যখন তুমি ঈমান আনার দাবি করলা, মুমিন হওয়ার দাবি করলা, তার মানে তুমি জান্নাতে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করলা। যখন তুমি মুমিন হওয়ার দাবি করলা, তার মানে তুমি আল্লাহর বন্ধু হওয়ার, আল্লাহর ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করার তুমি রেজিস্ট্রেশন করেছো। এবার আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন, তুমি কি সত্যি সত্যি আল্লাহর বন্ধু হতে চাও কিনা, তুমি কি সত্যি সত্যি জান্নাতে যেতে চাও কিনা, তুমি কি সত্যিকারে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেতে চাও কিনা, তুমি কি সত্যিকারেই মিজানের পাল্লায় তোমার নেকির ওজন ভারী হয়ে যাও এটা চাও কিনা, তুমি কি সত্যিকারেই 30,000 বছরের সেই রাস্তা পুলসিরাত মুহূর্তের মধ্যে পার হতে চাও কিনা। যদি তুমি এগুলো চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, তোমাকে যাচাই করব, তারপরে দেখে নিব তুমি কি তোমার দাবিতে সত্যবাদী কিনা। সুবহানাল্লাহ। স্বর্ণ দাবি করবে আমি 22 ক্যারেট, আর তাকে পরীক্ষা করা হবে, এটা হতে পারে না। সাধারণ একটা স্বর্ণের টুকরা না, আপনি যদি স্বর্ণকারের কাছে নিয়ে দেন যে ভাই এটা 22 ক্যারেট, বলবে যে আপনার কথা আমি মিথ্যা বলতেছি না, তবে আমাকে একটু চেক করতে হবে। তার কাছে একটা চেক করার যন্ত্র আছে, কোষ্টি পাথর না, সেটা দিয়ে ঘষা দিয়ে দেখে, ঘষা দিলেই বুঝে যে আসলে এটা 22 ক্যারেট নাকি 21 ক্যারেট নাকি 18 ক্যারেট, নাকি এটা স্বর্ণই না, তখন প্রকাশ হয়ে যায়। মুমিন তো দাবি করে অনেক মানুষ, সবাই বলে আমি মুমিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা দিয়ে আল্লাহ তখন যাচাই করেন কে আসল মুমিন আর কে নকল মুমিন। এটা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদেরকেও আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমি আল্লাহ জেনে নিয়েছি কে তার দাবিতে সত্যবাদী। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কে তার দাবিতে মিথ্যাবাদী। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। সুতরাং আমরা অকৃতজ্ঞদের সাথে থাকতে চাই না, আমরা কৃতজ্ঞ হতে চাই। কি বলেন? চাই না? কৃতজ্ঞ হতে চাই। আমার ভাইয়েরা, কৃতজ্ঞ হলে লাভ কি? সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত, আল্লাহ দেখেন কি বলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আপনার যা আছে আল্লাহ বাড়িয়ে দিবেন, শুকরিয়া আদায় করে দেখেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো, না শুকরিয়া করো, আমার কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। আমার ভাইয়েরা, শুকরিয়া আদায় করলে আল্লাহ অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিবেন। তার অর্থ এটা নয় 5 টাকা শুকরিয়া আদায় করে পকেটে রাখছেন সেটা 50 টাকা হয়ে যাবে, এরকম নাকি? শুকরিয়া আদায় করতেছি আর পকেট থেকে বের করে দেখতেছি 5 টাকা 50 হইল কিনা,
আল্লাহ এটা বুঝান নাই? তোমার 5 টাকা 5 টাকাই থাকবে, কিন্তু তোমার 5 টাকার মধ্যেই তুমি এমন বরকত পাবা যেটা মানুষ 500 টাকার মধ্যেও পায় না। তোমার 5 টাকার মধ্যে তুমি এমন শান্তি পাবা যেটা 500 টাকার মধ্যে 5000 টাকার মধ্যেও পায় না। তুমি শুকরিয়া আদায় করে দেখো বান্দা, আমি তোমার মুখে এমন মজা দিয়ে দিব, তুমি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাচ্ছ, আরেকজনে কোরমা পোলাও খাচ্ছে, ও খাচ্ছে আর বলতেছে আরে খাবার মজা লাগে না। তুমি ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে খাইতেছো, পেট ভরে খেয়ে বলতেছো, স্ত্রীকে বলতেছো আলহামদুলিল্লাহ, আজকে খাবারটা আল্লাহ যেই খাবার দান করেছেন খুব তৃপ্তি ভরে খেয়েছি, অনেক মজা লেগেছে। এই যে তোমার তৃপ্তি, এই যে তোমার মজা, তোমার স্বাদ, তোমার শান্তি, এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বৃদ্ধি। অর্থাৎ তোমার যা আছে তার মধ্যে আল্লাহ তোমাকে শান্তি দিবেন, তৃপ্তি দিবেন। আরেকজনের অনেক আছে, সেটার দিকে তুমি তাকিও না। তুমি এটা ভেবো না যে আমি এত শুকরিয়া আদায় করি, আমার একটা গাড়ি নাই, আমার একটা বাড়ি নাই, আমার কিছু নাই। ওই লোক এত নাফরমানি করে, এত উল্টা পাল্টা করে, তার সম্পদের অভাব নাই। বান্দা তার দিকে তাকায় না, তার দিকে তাকায় না। তার গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, তার ভিতরে শান্তি আছে না নাই এটা তুমি জানো না, এটা জানি আমি আল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, শুধু গাড়ি বাড়ি আর সম্পদ হলেই যে শান্তি, বিষয়টা এরকম নয়। শান্তি ভিন্ন জিনিস, যেটা আসে কার থেকে? আল্লাহ। এজন্য আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম। আপনারা পড়েন না? আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে আছে না নাই? আসসালাম অর্থ শান্তিদাতা। আল্লাহর একটা নাম হচ্ছে শান্তিদাতা। শান্তি আসে কার থেকে? আল্লাহ থেকে। সুতরাং আমার ভাইয়েরা, আমরা শুকরিয়া আদায় করব। বৃদ্ধি করবেন কে? বৃদ্ধি দ্বারা কি 5 টাকা 50 হয়ে যাবে, নাকি আল্লাহ এই 5-এর মধ্যে আপনাকে 500 বরকত দান করবে? রব পারেন কি পারেন না? এমন কিছু নাই যেটা আমার রব পারেন না। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতা। আমার ভাইয়েরা, তাহলে আমরা বলতেছিলাম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। আমাদের আলোচনা আজকে এই 6 আয়াত পর্যন্তই থাকবে।